মাটি নয়, এই গ্রামে ঘর বানানো হয় গাছের উপরে। হ্যাঁ, ঠিকই শুনছেন। দূর থেকে তাকালে মনে হয় যেন আকাশের বুকে ভাসছে ছোট ছোট কুটির। কাছে গেলে বোঝা যায় এগুলো কোনো সাধারণ বাড়ি নয়, এগুলো গাছের ডাল আর কাঠের তক্তা জুড়ে তৈরি মানুষের ঠিকানা। ইন্দোনেশিয়ার ঘন অরণ্যে বসবাসরত করওয়াই জনগোষ্ঠীর এ এক অনন্য জীবন ব্যবস্থা, যেখানে প্রতিটি ঘর মাটি থেকে 30 থেকে 50 মিটার উঁচুতে নির্মিত, যেন পুরো গ্রামটাই যেন গাছের মগডালে ঝুলে আছে। মাটিতে নয়, আকাশের কাছাকাছি এই ঘরে উঠেই দিন শুরু হয় করওয়াই মানুষের। কারণটা খুবই বাস্তব। যে অরণ্যে তারা বসবাস করে সেখানে বিষাক্ত সাপ, বন্য শূকর, শিকারী প্রাণী আর ভয়ঙ্কর হিংস্র জন্তু প্রতিদিনই ঘুরে বেড়ায়। মাটিতে ঘর করলে সেই প্রাণীদের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকা সম্ভব নয়। তাই বহু প্রজন্ম ধরে তারা আশ্রয় নিয়েছে গাছের মগডালে। ইতিহাস বলে ভয় আর নিরাপত্তার এই বাস্তবতার মধ্যেই জন্ম নিয়েছে করওয়াইদের ট্রি হাউস কালচার, যা আজও তাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। গাছের বাড়ি নির্মাণের কৌশলটাও কম আশ্চর্য নয়। শক্ত কাঠ, বাঁশ আর বিশাল গাছের মোটা ডাল ব্যবহার করেই তৈরি করা হয় পুরো কাঠামো। একাধিক গাছের শাখা জুড়ে বানানো হয় মজবুত প্ল্যাটফর্ম, যার উপরে উঠে দাঁড়ায় ছোট কুটির সদৃশ্য ঘর। কিন্তু ছোট ভুলে ঠকবেন না, ভেতরে আছে রান্নার আলাদা জায়গা, ঘুমানোর স্থান এবং জিনিসপত্র রাখার কোণ। বাদবাকি মাটির ঘরের মতোই, শুধু পার্থক্য এগুলো দুলতে পারে, বাতাসে ভাসে, আবার ঝড়েও টিকে থাকে। ভূমিকম্প বা তীব্র ঝামটায় যেন ভেঙে না পড়ে এমনভাবে নড়াচড়া সহনীয় করে তৈরি করা হয় প্রতিটি ঘর। এই ঘরে ওঠানামার পদ্ধতিও আলাদা। করওয়াই মানুষ ব্যবহার করে দীর্ঘ বাঁশের মই বা কাঠের তৈরি সরু সিঁড়ি। বেশিরভাগ সময় এগুলো ঝুলন্ত অবস্থায় রাখা হয়, যাতে কোনো পশু ওপরে উঠতে না পারে। অবিশ্বাস্য হলেও সত্য, তাদের শিশুরা ছোট থেকেই এই ভয়ঙ্কর উচ্চতার সঙ্গে অভ্যস্ত হয়ে ওঠে। কয়েক বছরের বাচ্চারাও কোনো ভয় ছাড়াই এমন উচ্চতায় ওঠানামা করতে পারে, গাছের ডালে হাঁটতে পারে, এমনকি খেলাধুলাও করে সেইখানেই। এ যেন তাদের জন্মগত দক্ষতা। শুধু ঘরে নয়, চলাফেরাতেও আছে এক ভিন্ন নিয়ম। যখন তারা মাটির কাছাকাছি কোথাও হাঁটেন, তারা সরাসরি পায়ে হাঁটেন না, বরং বাঁশের লম্বা লাঠি বা স্টিলসের মতো কাঠের পায়ের উপর ভর করে এগিয়ে যান। কারণ মাটিতে হাঁটা মানেই জীবনের ঝুঁকি। চোখের আড়ালে থাকা কোনো বিষাক্ত সাপ বা বিপজ্জনক পোকা মুহূর্তেই বিপদ ডেকে আনতে পারে। তাই মাটিতে পা না দিয়ে লাঠির ওপর দাঁড়িয়ে হাঁটাই তাদের নিরাপদ পথ। করওয়াই জনগোষ্ঠীর এই জীবনযাপন শুধু বেঁচে থাকার গল্প নয়, এটি মানব সভ্যতার প্রাগৈতিহাসিক অভিযোজনের এক বিস্ময়কর উদাহরণ। আধুনিক বিশ্বের সঙ্গে তাদের তেমন সংযোগ নেই প্রযুক্তির ওপর নির্ভরতা। তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে তারা নিজেদের অঞ্চল, পরিবারের সদস্য, সন্তানদের এই ভিন্ন জীবনশৈলীর মাধ্যমে নিরাপদ রেখেছে। সামাজিক গবেষকরা বলেন, প্রকৃতির কঠোর পরিবেশে টিকে থাকার এক অনন্য কৌশল, যেখানে মানুষ নিজের বুদ্ধি, সাহস আর পরিবেশকে বুঝে নেওয়ার ক্ষমতা দিয়ে তৈরি করেছে নিজের আশ্রয়ের স্বতন্ত্র নিয়ম। আজকের পৃথিবীতে আমরা যখন কংক্রিটের ঘর, নিরাপত্তা ব্যবস্থা আর আধুনিক সুবিধার ওপর নির্ভর করে বেঁচে আছি, সেই তুলনায় করওয়াইদের জীবন যেন এক চোখ ধাঁধানো বাস্তবতা। তাদের প্রতিটি দিন বিপদে ভরা হলেও প্রতিটি সিদ্ধান্তে থাকে বেঁচে থাকার গভীর অভিজ্ঞতা। গাছের মগদে বানানো ঘরগুলো শুধু বাসস্থান নয়, এগুলো তাদের সংস্কৃতি, ইতিহাস আর অস্তিত্বের প্রতীক।